হঠাৎ করে পুলিশ গুলি করা শুরু করলো, মানে নির্বিচারে আবার গুলি চলছে। আমি মিরপুরে থাকি 2018 সাল থেকেই। তো ওইদিন আমরা যারা মিরপুর অঞ্চলে ছিলাম তারা গণভবনের দিকে আমরা সবাই যাই এবং গণভবনে গিয়ে সবাই যেহেতু আমাকে মোটামুটি চিনে, তো সেইখানে বেশ একটা ভালো স্মৃতি রয়েছে। এর মধ্যে আরেকটা বিষয় হলো যে গণভবনে যখন যাই রিকশায় আমাকে যারা ওইখানে ছিলেন রিকশায় তোলে, এরপরে সবার সাথে শুভেচ্ছা বিনিময় বা সাক্ষাৎ। একটা পর্যায়ে আমরা যখন শ্যামলের দিকে সম্ভবত যাচ্ছি, তখন হঠাৎ করে পুলিশ গুলি করা শুরু করলো, মানে নির্বিচারে আবার গুলি চলছে। তখন তো সবাই দিক বিদিক হয়ে এদিক সেদিক ছুটাছুটি। আমিও আসলে মানে আমার সাথে যারা ছিল তারাও ছন্ন বিচ্ছন্ন হয়ে গেছে। আমি তখন পুরো একা হয়ে যাই। তখন আবার গণভবন দিয়ে রিক্সা নিয়ে, ওই সময় সম্ভবত রিক্সা করে অনেক ঘুরে ঘুরে তারপরে আবার বাড়িতে এসেছিলাম। আসার পরে তখন আমাকে জিলু খান আমার পাশেই বসে আছেন। তিনি ফোন দেন যে, ভাই এখন তো সব দলগুলো বঙ্গভবনের বৈঠকে বসছে, আপনি কোথায়? আপনাকে তো ফোনে পাওয়া যাচ্ছে না। মূলত আমার ফোন আমার ওয়াইফের কাছে ছিল, যে কারণে আসলে ফোনটা আমি পিক করতে পারি নাই। তো বাসায় আসার পরে তখন আবার গণভবনে, দুঃখিত বঙ্গভবনে গেলাম। সেখানে আমি যাওয়ার আগে আলোচনা শেষ হয়ে গিয়েছিল, তো আমার সহযোদ্ধারা ছিল। আমি জাস্ট সেখানে গিয়ে প্রেস ব্রিফিং করেছি, যদিও আলোচনার বিষয়বস্তু আমি জানতাম না। আমি আমার মতো করে যেটি বলার বলেছি যে এখন আসলে এই গণহত্যার বিচার, আওয়ামী লীগের যে পানিশমেন্ট দেওয়া দরকার, সেই বিষয়গুলো নিয়ে আমি আমার জায়গা থেকে কথা বলেছি, যেটা আমরা সচরাচর সবসময় বলে আসি।